আসসালাতু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সলাতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কেরাত প্রসঙ্গে। আমরা জানি যে সলাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় আবশ্যিকভাবে, আর প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পর অতিরিক্ত একটি ছোট সূরা অথবা কোরআন কারীমের যে কোনো বড় সূরার অংশ বিশেষ তেলাওয়াত করতে হয়। এই যে সূরা ফাতিহার পরে আরও একটি অংশ কোরআন কারীমের পাঠ তেলাওয়াত করতে হয়, সেই তেলাওয়াত ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, সূরা নাসাইতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং যোহরের ফরজ নামাজে সবচেয়ে দীর্ঘ কেরাতে নামাজ আদায় করতেন, এবং সেই দীর্ঘ কেরাতকে তেওয়ালে মুফাসসাল বলা হয়েছে হাদিসের ভাষায়। অর্থাৎ দীর্ঘ এবং বড় বড় সূরাগুলি তিনি সালাত আদায় করতেন। আর আসরের নামাজে এবং এশার নামাজে তিনি মধ্যম ধরনের কেরাত আদায় করতেন, অর্থাৎ আয়তনের দিক থেকে মধ্যম ধরনের। আর মাগরিবের নামাজের সবচেয়ে ছোট ছোট সূরা দিয়ে খুব দ্রুততার সাথে তিনি মাগরিবের সালাত আদায় করতেন। সেই সাথে জুমার সালাতে এবং ঈদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলা এবং সূরা গাশিয়া তেলাওয়াত করতেন। ভিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। আরও বিভিন্ন রকমের বর্ণনাও রয়েছে। আর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজে সাধারণত খুব দীর্ঘ কেরাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নাত, সেই দুই রাকাতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। অর্থাৎ তুলনামূলক দ্রুততার সাথে এবং ছোট করে তিনি ফজরের সুন্নাত নামাজটি আদায় করতেন। এছাড়া তাহাজ্জুদের নামাজ বা অন্য কোনো নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা এতবার পাঠ করতে হবে বা এই সূরা নির্দিষ্ট করে পাঠ করতে হবে সূরা ফাতিহার পরে, এরকম কোনো আবশ্যকীয়তা নেই। আমাদের অনেক সম্মানিত ভাই বোন মনে করেন যে অমুক নামাজে অমুক সূরা ফাতিহার পরে এতবার পড়তে হয় বা অমুক সূরাটি নির্দিষ্ট সূরা ফাতিহার পরে আবশ্যিকভাবে পড়তে হয়, এরকম কোনো কথা আবশ্যিকভাবে পড়তে হবে এভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে সূরাটি পাঠ করতেন সেখানে সেই সূরা পাঠ করতে পারলে ভালো, কিন্তু অন্যটি পাঠ করলেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রত্যেকটি ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নাহকে অনুকরণ করার তৌফিক দান করুন, কারণ তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো। আল্লাহ তাআলা তাকে মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার অনুকরণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।